শ্রদ্ধা করি। এই আমরা এত বয়স হয়ে গেছে, তারপরেও ঢাকা ইউনিভার্সিটি ভিসিকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। সেই সম্মানটা ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র অন ক্যামেরা বা অফ ক্যামেরা যাই হোক এটা করছে। এটা আমার মনে হয় ক্ষমা ইতিহাসকে মানে উপেক্ষা করা যাবে না। কিন্তু তার মানে ইতিহাস নিয়ে পড়ে থাকবেন, ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত করে ফেলবেন, টুকরা টুকরা করে ফেলবেন, কাউকে সুযোগ বেশি দিবেন কম দিবেন তা না। ইতিহাস ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে এটা কি বেআইনি কাজ হয়েছে কিনা, ইলেকশনের যে রুলস রেগুলেশন আছে যে কোনো ছাত্র যে কোনো ক্যান্ডিডেটকে যে কোনো প্যানেলকে ভোট দিতে পারে, তো সেই হিসেবে যে ছাত্রলীগ শিবিরের ক্যান্ডিডেটদেরকে ভোট দিয়ে থাকে তা আমি তো মনে করি যে এটা তাদের বিচার বিবেচনা থেকেই তারা দিচ্ছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে শিবির শিবির এত ভোট কিভাবে পেল সেটা না চিন্তা করে যে বিএনপি বা ছাত্র দলের যে একটা আশা ছিল যে তারা উইন করবে, আমরাও ধারণা করছিলাম ছাত্র দলই উইন করবে, তাদের ভোট কেন কমে গেল সেটার অ্যানালাইসিস করাটাই কিন্তু আমার মনে হয় বেশি প্রয়োজন। আরেকটা জিনিস হয়েছে এখানে যে আমি মনে করি আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এক সময়, আমি খুব মানে বলবো যে একটা অস্বস্তির মধ্যে ছিলাম যে এখানে আবার কোনো গোলাগুলি মারামারি এই ধরনের কিছু হয় কিনা। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে, স্বস্তির বিষয় হচ্ছে যে নির্বাচনটা কোন রকমের হানাহানি ছাড়া হয়েছে। এটা কিন্তু একটা বড় ধরনের 73-তে কিন্তু নির্বাচন হয়েছিল ঠিকই, কিন্তু বাক্স কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। এটা হয়তো আপনাদের দেশে আমরা তখন ছাত্র, বাক্স লুটপাট হয়ে গেছিল, বানচাল হয়ে গেছিল। তো এইখানে এটা একটা সুন্দর নির্বাচন হয়েছে বলেই মনে করি। তারপরেও আছে কিছু কিছু তো অভিযোগ থাকবেই, কিছু কিছু অভিযোগ থাকবে। এখন আমরা দেখব যে শিবির এই প্রথম একটা বড় ইউনিভার্সিটিতে তারা তাদের ফুল প্যানেল পেয়েছে। এখন তারা নিজেদেরকে কিভাবে কন্ডাক্ট করে এটি হচ্ছে আসল কথা। তাদের সো ফার আমি মনে করি যে দে হ্যাভ কন্ডাক্টেড ভেরি ওয়েল। এবং এর ভিতরে শুধুমাত্র একটা বিষয় আমার কাছে একটু খারাপ লাগছে যে আমাদের ভিসি মহোদয় তাকে যেভাবে মানে তার সাথে উদ্ধত ভাবে ছাত্র দলের একজন নেতা কথা বললেন, এটা এটা অমার্জনীয়। ঢাকা ইউনিভার্সিটির ভিসি শুধু শিক্ষক না, তাকে ধরো শিক্ষকদের শিক্ষক, তাকে আমরা সবসময় সবসময় আমরা শ্রদ্ধা করি। এই আমরা এত বয়স হয়ে গেছে, তারপরেও ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। সেই সম্মানটা ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র অন ক্যামেরা বা অফ ক্যামেরা যাই হোক এটা করছে। এটা আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত এই বিষয়টা। আদারওয়াইজ আমি এই নতুন প্যানেলকে অভিনন্দন জানাই যে তারা সুন্দরভাবে একটা ইলেকশন করে উইন করছে। এখন দেখতে হবে যে তারা নিজেদেরকে কিভাবে কন্ডাক্ট করে, তারা কি তাদের মতবাদ অন্যদের উপরে চাপাই দেয় কিনা, তাদের ছাত্রদের যে ব্যক্তিগত স্বাধীনতা আছে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে কিনা, এইসব বিষয় তাদের দেখতে হবে। এখন হচ্ছে কি যেটা অনেক প্রগতিশীল হয়ে গেছে, আপনার এইসব ইয়াং জেনারেশন অনেক দূর আগাই গেছে। আপনার অতীতের অনেক কাহিনী আছে যে মানে 71-এর কাহিনী, যেমন রুস্টার বললেন যে 71 নিয়ে কোন রকমের উনি মাথা ঘামান না, তবে আমরা অনেকেই মাথা ঘামাই যে স্বাধীনতার বছর সেটা, এবং স্বাধীনতার সেই ইতিহাসকে যেন বিকৃতি না করা হয়, এবং স্বাধীনতার সেই যে যে চেতনা চেতনা শব্দটাকে তো নষ্ট করে দিচ্ছে, চেতনাকে যেন মানে ভুলুণ্ঠিত না করা হয়। কিন্তু দৃষ্টি রাখতে হবে সামনের দিকে। আমরা যে আশা করে একটা বিপ্লব হয়েছিল, এই যে ছাত্র শিবির থেকে আমরা সেটা আশা করব যে তারা মুক্তিযুদ্ধকে কিভাবে সম্মান করবে বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, সেটা কি আমরা তাদের কাছে পাবো? ডেফিনেটলি আশা করব তারা আমাদের এই যে স্বাধীনতা, আমাদের যে কনস্টিটিউশন, আমাদের এই যে পতাকা, আমাদের এই যে মুক্তিযুদ্ধ, এগুলিকে তারা সম্মান করবে। এগুলিকে সম্মান না করে আপনি একজন ভালো নাগরিক হতে পারবেন না। যে কোনো দেশে আপনার যে ইতিহাসকে বিকৃত করা যাবে না, ইতিহাসকে মানে উপেক্ষা করা যাবে না। কিন্তু তার মানে ইতিহাস নিয়ে পড়ে থাকবেন, ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত করে ফেলবেন, টুকরা টুকরা করে ফেলবেন, কাউকে সুযোগ বেশি দিবেন কম দিবেন তা না। ইতিহাস জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা কি সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি? আপনার
চিন্তা করে দেখেন যে এই যে অভ্যুত্থানটা হয়েছে কিসের জন্য? অভ্যুত্থানটা হয়েছে আপনার বাক স্বাধীনতার জন্য, আপনার বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। এইগুলিতে মানুষ কিন্তু জর্জরিত হয়ে গেছিল, মানুষের ধৈর্যের সীমা মানে ছাড়িয়ে গিয়েছিল। মানুষজন কিন্তু শেষ পর্যন্ত সবাই, শুধু যে এই যে কয়েকজন সার্জিস, কয়েকজন হাসনাত নেমে আসে নাই, সবাই নেমে এসেছিল। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা এবং শ্রমিক, কৃষক সবাই কিন্তু এই আন্দোলনের একটা ভাগিদার ছিল, পার্টিসিপেট করছে ওই সব কারণে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে দুর্নীতির জন্য এত ফাইট দেওয়া হলো, সেই দুর্নীতিতে এখনো চলতেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে এই আন্দোলনের সময় কি কোনো সময় বলা হয়েছিল যে পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে বিনা টেন্ডারে 30 বছরের জন্য? পোর্ট কোনো ইস্যু ছিল না। যে 25টা প্লেন কিনতে হবে, এ ধরনের কোনো ইস্যু ছিল না। কিন্তু এই সরকার যে এইসব দুর্নীতি গন্ধ আছে এইসব কাজে, যে তারা গেল, সেগুলি কি হলো? সেগুলি মানে কি বিপ্লবকে বা অভ্যুত্থানের এই যে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে আপনার অবজ্ঞা করে, তাদের ত্যাগকে অবজ্ঞা করে দুর্নীতিতে নেমে পড়ছেন। এবং এই যে আপনার যারা অ্যাডভাইজার আছেন অনেক চেলা চামুন্ডা অনেক লোকজন আছে, তারা আওয়ামী দুর্বৃত্তদের, আওয়ামী লীগের আমলে যারা টাকা শত হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এইখানে স্ট্যাশিং করছে, অনেক কিছু করছে, তাদের দেখভাল করতেছে কারা? এখন তাদের দেখভাল করতেছে কারা? আপনি যদি দেখেন যে নসরুল হামিদ বিপু জ্বালানি প্রতিমন্ত্রী ছিল, উনাকে বুড়িবাড়ি সীমান্তে কে দিয়ে আসছে? কোন সরকারি গাড়িতে, ফ্ল্যাগ গাড়িতে করে তাকে বুড়িবাড়ি সীমান্তে দিয়ে আসা হয়েছে? তার অফিসে কে বসে? তার অফিসে বসে তার সকল কাগজপত্র ঠিক করে দেয় কে? এইগুলি করা মানে হচ্ছে যে আপনার এই, আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থান, ছাত্রদের এই যে ছাত্রী তরুণদের যে ত্যাগ, এটা খুব সম্ভব বৃথা গেছে, কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারিনি।